বিকেলবেলা একটা জরুরি কাজে বেরিয়ে হঠাৎই পৌঁছে গেছিলাম শ্যামসুন্দরী মন্দিরে। হ্যাঁ, ঠিকই দেখছেন, এটা হচ্ছে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের ঠিকানা আর তার টাইমিং পরে আবার দিয়ে দিয়েছি, দেখতে থাকুন। তো এইদিকে দিয়ে যে রাস্তাটা গেছে এটা একটা সরু গলি একদম, তো এবং চারিপাশে হচ্ছে এরকম বসতি এলাকা। রাস্তাটা দিয়ে জাস্ট বেরোলেই একদম প্রথম বাঁ দিকের বিল্ডিংটাই হচ্ছে দি ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। তার পাশ দিয়ে এই গলিটা ঢুকে এসছে, সোজা ঢুকে আসলেই খানিকটা ভেতরে। আর এই দিকের রাস্তাটা হচ্ছে এই এই মেন রোডের প্যারালাল আরেকটা রাস্তা আছে। আমরা গাড়ি নিয়ে এসেছিলাম, তাই এদিকেই গাড়ি রেখেছি, পার্কিং এদিকেই হয়েছে। সামনে এরকম জুতো রাখার জায়গা আছে, এছাড়া প্রচুর ডালা, ছোট ছোট ওখানকার মানুষজন, সাধারণ মানুষজনই ওখানে দেখলাম পুজোর সামগ্রী নিয়ে বসেছে। মায়ের পুজোর মেন উপাদান হচ্ছে চাল আর কলা, তো বাড়ি থেকে আমার মনে হয় নিয়ে আসাই বেটার। তো এছাড়া ওখানে পাওয়া যাচ্ছে খুব সামান্য, মানে একদম অল্প দিচ্ছে, আর কিছু ফুলমালা, ধূপ, প্রদীপ আর এইসব দিচ্ছে, দিয়ে 50 টাকার একটা প্যাকেট বানিয়ে দিচ্ছে। আর মালা টালা এক্সট্রা নিলে 100 টাকা মতন নিচ্ছে। তো যাই হোক, আমি কিছুই নিয়ে যাইনি। এছাড়া এখানে মাকে ছোট্ট শিশু বালিকা হিসেবে পুজো করা হয়, তাই আপনারা এখানে মাকে চকলেট, ক্যাডবেরি, চিপস, কিন্ডার জয় এইসবও নিয়ে আসতে পারেন। এইসব দিয়েও মায়ের পুজো হয়। তো আমি সেসব কিছুই নিয়ে যাইনি, একদমই কাজে বেরিয়েছিলাম, সেখান থেকে হঠাৎ ইচ্ছে হলো মাকে দেখব, তো এসছি। এইটা হচ্ছে মায়ের পুজো সামগ্রী নেওয়ার ঘর। তো এখান থেকেই আমরা এখানে হচ্ছে জমা নিয়ে নেয়, তার সঙ্গে নাম গোত্র সব লিখে টিকে নেয়। সেটা পরে পুজোর সময় ওনারা ওই খাতাটা মায়ের পায়ে ছুঁয়ে দেন। আর প্রথমে আপনাকে এখানেই সব কিছু জমা করতে হবে। এই যে ভদ্রমহিলা সব লিখছেন, আর এমনকি চাঁদাটাও এখানেই দিয়ে দিতে হয়। তবে মায়ের কাছে প্রসাদ ফেরত পাওয়ার জন্য কিছু নেই, আমি ঠিক জানি না, আমি যেহেতু মিষ্টি নিয়ে যাইনি। এবার পরেই যে গেটটা, একদম গেট দিয়ে ঢুকে এলাম ভেতরে, এই হচ্ছে মা শ্যামা সুন্দরী। তো এইটা হচ্ছে ওপরে বাড়ি আছে, একটা বাড়ির নিচে হচ্ছে এই মন্দিরটা। নর্থ কলকাতা যেমন হয়, মানে আমি নর্থ কলকাতার মেয়ে, খুবই জানি কনজাস্টেড, খুব ঘিঞ্জি, সামনের পাড়াটা মানে খুবই অপরিষ্কার। তো মাকে দেখে তো মন ভরে গেল। নিচে এই যে নবগ্রহর রয়েছে, মূর্তি রয়েছে, সেখানে প্রণাম করবেন। অনেকে পুজোও দেয়, ওই নবগ্রহর দোষ কাটে। বলে যে এখানে নাকি মাকে পুজো দিলে আপনার 51 যে সতীপীঠ আছে সেই দর্শন নাকি হয়ে যায়। তো সবই মানুষের বিশ্বাস। আর মা এখানে খুবই জাগ্রত। এখানে অমাবস্যার দিন রাত্রিবেলা এখানে অন্ধকারে পুজো হয়, তো সেখানে তো সবাই আসেন এবং পুজো দেন। এবং এখানে কথিত আছে মা এখানকার জীবন্ত কালী। তো মা এখানে মানে খুবই জাগ্রত, আর এবং মায়ের সবার মনস্কামনা পূর্ণ করেন। যদিও আমি যেহেতু নর্থ কলকাতার মেয়ে, এখানে প্রচুর বড় বড় কালী মন্দিরে মানে আমি পেয়েছি, যেহেতু শ্যামবাজার কালী, আমার শ্যামবাজারে বাপের বাড়ি, তো শ্যামবাজার কালী, তারপরে বুড়োদার কালীবাড়ি, তারপরে ঠনঠনিয়া কালীবাড়ি, আরেকটু এদিকে আসলে আরও মানে কালীবাড়ি আছে। তো বড় বড় অনেক কালী মন্দির পেয়েছি। যাই হোক, এই মন্দিরের ভেতরে আরেকটু মানে ভেতর দিকে একটি ঘর আছে যেখানে বাবা প্রতিষ্ঠিত রয়েছেন। খুব সুন্দর একটি শিব মূর্তি, যা আপনারা এখানে এসে পুজো দিতে পারেন, প্রণাম করতে পারেন। চলুন শুনে নিই ঠাকুরমশাইয়ের মুখ থেকে। বলো একটু। নমস্কার, জয় মা শ্যামসুন্দরী। মায়ের মন্দিরে প্রত্যেক দিন দুবেলা অন্ন প্রসাদ বিনামূল্যে খাওয়ানো হয়। আর মায়ের মন্দিরে 4 টাইম পুজো হয়। প্রথম মায়ের সকাল 8টা নাগাদ ভোরবেলায় পুজোটা হয়, দ্বিতীয় দুপুর 12টা, তৃতীয় সন্ধ্যে 6:30, আর 4 নম্বর রাত্রির 12টা। আর মায়ের ভোগ প্রসাদের টাইমিং হলো দুপুর 12টা নাগাদ, 12:30 নাগাদ, আর সন্ধ্যে 6:30 থেকে 7টা নাগাদ। তাই অবশ্যই মায়ের মন্দিরে আসবেন, মায়ের মন্দিরে ভোগ প্রসাদ অবশ্যই পেয়ে যাবেন। জয় মা শ্যামসুন্দরী। আর একটু মায়ের মন্দির সম্পর্কে একটু বলো না, কবে থেকে এই মন্দির আছে? আপনারা জেনেই থাকবেন, মাকে জীবন্তকালী নামে অনেক ভক্ত চেনে। মায়ের এই জীবন্তকালী নাম কেন? প্রথম কারণ, মা সকলের মনের বাসনা পূর্ণ করে। এখানে যত ভক্ত আসে মাকে যা মনের বাসনা বলে যায়, মা তাদের সব মনের বাসনাই পূর্ণ করে। আর দ্বিতীয়, মায়ের একটা ঘটনা ঘটেছিল, মা চাল করা যে খেয়েছিলেন। মায়ের পুরোহিত মহালয়ার পূর্ণলগ্নে মায়ের জন্য বাজার করতে যান। বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে ভিক্ষা চাইছে। ভিক্ষাতে তার কি আবদার, সবার কাছে ভিক্ষা চেয়ে বলছে কিছু টাকা দাও না, আমি চাল কলা কিনে খাবো। ইতিমধ্যে সবার কাছে এই কথা বলে ভিক্ষা চাইছে। আমাদের যিনি পুরোহিত ছিলেন তার কাছে এই কথা বলে ভিক্ষা চাই।
পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করে খা। বাচ্চা মেয়েটিও তখন গা জ্বালা দিয়ে বলে আমি যদি কাজই পেতাম আমি তো তোর কাছে ভিক্ষে চেতে আসতাম। বাচ্চা মেয়েটিও চলে যায়, পুরোহিত চলে যায়। এবার আমাদের প্রতিটা অমাবস্যা অন্ধকারে পুজো হয়, কোনোরকম ঘিয়ের কোনোরকম লাইটের জিনিস জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ। ওদের মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছি। তাই একটু ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখো সত্যিই মা নেই। আর বাবা পুরো মৃত মানুষ মধ্যে শুয়ে আছে। এই দেখে পুরো থমকে যায়, থমকে আবার কিছুক্ষণ পরে ছুম ছুম করে উপরে আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপরে একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়েছে। আর মা তখন মানুষের কণ্ঠ বলে দে চাল পাইয়াদের দিদি নামে। এই শুনে পুরোই সমস্যা অজ্ঞান। এবার অজ্ঞান অবস্থায় মা নাকি বলছেন আমি শুধু বড় লোকের মা নই রে, আমি গরিবের মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল আর একটি পাপড়ে দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের সব মনোবাসনাই পূর্ণ করে। তাই অবশ্যই মায়ের কাছে আসবেন, মা আপনাদের সব মনোবাসনা পূর্ণ করে। পুজোটা যে হয় তারপরেই ঠিক এ হয়, ভোগ ভোগ খাওয়ানো হয় এখানে। মায়ের পুজোর পরে মায়ের ভোগ রাত্রিবেলাও তাই? রাত্রিবেলা 6টা নাগাদ তাই। 6টার পরে ওই যে সন্ধ্যা পুজোটা অন্ন ভোজন দেওয়া হয়। এক হচ্ছে দেওয়া হয় দুপুর 12:30 নাগাদ শুধুমাত্র এই খিচুড়ি প্রসাদ, আর দ্বিতীয় হচ্ছে 6:30টার সময় পুজো হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে আবার তখন হচ্ছে আবার এই 7টা নাগাদ 6:30 থেকে 7টা সময় ওই সময় আবার অন্নপ্রসাদ দেওয়া হয়। এই হচ্ছে পুজো নেওয়ার ঘর। দেখুন কত পুজো করেছে মায়ের, সবই এখানেই জমা হয়, তারপরে এখান থেকে মন মন্দিরে নিয়ে যাওয়া হয়, একদম পাশেই এই ঘরটা। তো এইভাবেই হচ্ছে এখানে মায়ের পুজো হয়। তো চলুন আরেকবার জয় মা শ্যামসুন্দরী বলে আমার এই ছোট্ট ব্লগটা শেষ করি। টাইমিংটা আপনারা তো শুনেই নিয়েছেন, খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 1টা, আর বিকেল 4টে থেকে সন্ধে 8টা। আর তো এই পর্যন্তই। আপনারা অমাবস্যায় আসলে একটু ভিড় পাবেন। মন্দির সারাদিন খোলা থাকে অমাবস্যার দিন, বাকি দিনগুলো এই টাইমটুকু খোলা থাকে। তো আজকের মতন আমার এই ছোট্ট ব্লগটা শেষ করলাম। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটার পাশে থাকবেন, আর ফেসবুক পেজ চারুলতারও পাশে একটু ফলো করে দিয়ে একটু পাশে থাকবেন। আর এমনি যে কোনো এনকোয়ারিতে আমাকে জানাবেন, যদি কিছু জানতে চান তাহলে আমি নিশ্চয়ই কমেন্ট সেকশানে তার সমস্ত উত্তর দিয়ে দেবো। আপনাদের এখানকার ফোন নাম্বার বা অন্য কিছু নাম্বার লাগলেও আমাকে জানাবেন, আমি বলে দেবো। আজকের